গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগেই। ঘুম থেকে প্রায় 5:30টার দিকে উঠেছিলাম আজকে। আর উঠে ওই প্যাসেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ছাদে চলে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। আর ছাদে উঠে এই গাছগুলো না দেখলে বেশ মনটা ভালো হয়ে যায় আমার, যখনই ফুল ফুটে বা গাছটা দেখতেও ভালো লাগে ভীষণ। তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম ছাদে উঠে। আর এখন নিচে চলে এসেছি। আর ফ্রিজ থেকে দুধ বের করে দুধটা গরম করতে বসাচ্ছি। ছেলেকে কমপ্লেন করে দেবো। ছেলে তো এক্সাম চলছে এখন। ও একটু দেরি করেই এখন স্কুলে যায়, প্রায় 9:30 পৌনে 10টার দিকে ঘর থেকে বেরোয়। আর হাজব্যান্ড যাবে অফিসে, আর মেয়েও বেরোবে কলেজে। তো এই যে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি। আর একটু আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা গরম জল খাবো হরিদ্রা ড্রপ দিয়ে। গরম জল করে নিলাম। সকালবেলায় গরম জলটা খেলে না বেশ ভালো লাগে, কাজের এনার্জিও পাই, আর গ্যাস অম্বল অতটা হয় না। আর হরিদ্রার ড্রপটা বেশ ভালোই, হলুদ দেওয়া আছে তো ভীষণ উপকার। তার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। আর এখানে দুধ গরম হয়ে গেছিলো। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ও পড়তে বসে গেছে বারান্দার ঘরে। আর এখানে আমি ওকে কমপ্লেন করে দিচ্ছি। ও সকালবেলা না শুধু কমপ্লেনই খায়, বিস্কুট খেতে চায় না। তো কমপ্লেনটা খেলে ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকে, ওর অভ্যেস হয়ে গেছে কমপ্লেন খেয়ে। তো এখন কমপ্লেন করে দিলাম। আর ও বারান্দার ঘরে পড়তে বসছে, ওকে কমপ্লেনটা দিয়ে আসলাম দেখো। আর ও ঘুম থেকে উঠেই মশারি টশারি আগেই খুলে দিয়েছিল, কিন্তু বালিশগুলো সাজিয়ে রাখতে পারেনি। আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর রান্নাঘরে যাব সকালবেলা। আর আমার হাজব্যান্ড হচ্ছে কাজে বেরোবে, ওকে একটু ভাত খেতে দেবো। কালকার ভাত ছিল, গরম করে নিয়েছিলাম। আর এখন এখানে ডিম অমলেট করছি, হাজব্যান্ডকে খেতে দিয়েছি। কালকার আলু সিদ্ধ ছিল, আলু চোখা ডিম অমলেট দিয়ে হাজব্যান্ড খেয়ে যাবে কাজে। আর এখানে আমি দুধ চা বসিয়েছি। আমার মেয়ে ঘুম থেকে উঠলো আর বলছিল, মা অনেক দিন দুধ চা খাই না, একটু দুধ চা বানাও আদা দিয়ে। তাই দুধ চা বানিয়েছিলাম। আমি আর আমার মেয়ে খাবো। আমারও ভীষণ খেতে ইচ্ছে করে দুধ চা, কিন্তু লিকার চাটাই বেশি খাই আমি। আর সকালবেলা চাও অনেক সময় খাই না, গরম জল খেয়েও থেকে যাই। তারপরে সকালে টিফিন বানিয়ে ওই টিফিনই করি। এখন আমি আর মেয়ে বসে খেয়ে নেব। আজকে সকালবেলা ধোসা বানাবো। কালকার ভাত আছে যেহেতু, বাসি ভাত, ওই বাসি ভাত দিয়েই না ধোসা বানাবো। আমি ইউটিউবে দেখছিলাম বাসি ভাত দিয়ে কীভাবে ধোসা বানাতে হয়, তাই আজকে একটু চেষ্টা করব। দেখো এখানে বাসি ভাত নিয়েছি কিছুটা, মিক্সিতে নিয়ে নিলাম। আর এখানে আর দেবো হচ্ছে সুজি। যেমন দেখেছিলাম রেসিপি তেমনই আমি বানাচ্ছি। জানি না আমার এখানে কি ভুল হচ্ছে, কি দিতে ভুল হয়েছে জানি না। আর এখানে একটু লবণ দিলাম, একটু জল দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু। আবার একটু জল দিয়ে ঢাকনা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব একটা ধোসা বানানোর জন্য। এইভাবেই দেখেছিলাম রেসিপিটা, কিন্তু কি বলো তো, আমার ওই যে রেসিপিটা অতটা হয়নি, ভালোই হয়নি। তো আর ধোসাটা ভালো ওঠেনি। আর এইভাবেই তো বানিয়েছিল, দেখেছিলাম মিক্সিতে পেস্ট বানিয়ে যা যা দিয়েছিল আমিও তাই তাই দিলাম। কিন্তু কি বলো তো, আমি যে ধোসা বানিয়েছিলাম একেবারে উঠছিল না, ঘাঁটা ঘাঁটা হয়ে গেছিলো। তোমরাই দেখবে এখানে আমি চামচে করে দিচ্ছি, ডাকু করে দিলাম, 2 ডাকু দিয়ে ভালো করে এই যে ডাকুর তলা দিয়ে ভালো করে ঘুরিয়ে দিলাম, যেভাবে ধোসা বানায় আর কি। আর কিছুক্ষণ রেখে তারপরে আমি এই যে ব্রাশ ছিল, তেল ব্রাশ, ওর উপর দিয়ে করে দিচ্ছিলাম, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। যেমনটি বানিয়েছিল তেমনটি আমি বানিয়েছিলাম, কিন্তু একেবারে উঠছিল না। তারপরে ভাবলাম যে একটা ডিম দিয়ে দিই। ডিম ফাটিয়ে দিতেই তারপরে কিন্তু মানে মোটামুটি ধোসাটা হয়েছিল, উঠেছিল আর কি। এই যে প্রথম আমি বসিয়ে দিয়েছিলাম ধোসাটা চামচ দিয়ে, আমি জানি না মোটা হয়ে গেছে না সরু হয়ে গেছে, বুঝতে পারিনি। এই যে ওঠেনি, দেখতেই পাচ্ছ ঘাঁটা হয়ে গেছিলো। আর ওটা নামিয়ে দিয়েছিলাম। আবার পরে ধুয়ে প্যানটা বসিয়ে কড়াইতে আর প্যানে করছিলাম। এখন কড়াইতে একটু তেল ব্রাশ করে নিলাম, এই যে প্যানটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কড়াইতে করব, আর ওদিকে প্যানেও দেব, দেখি হয় কি না। তবে মোটামুটিভাবে হয়েছিল জানো তো। আর ডিম দিতেই অবশ্যই উঠছিল, আর কিন্তু এর আগে একেবারেই উঠছিল না। জানি না কেন আমার হচ্ছিল না। আর ওখানে যখন দেখছিলাম ইউটিউবে রেসিপিটা, তখন ভালোভাবেই দেখাচ্ছিল যে খুব সহজেই ধোসা হয়ে যায়, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন, এইরকম দেখছিলাম জানো তো। কিন্তু আমি যে বানালাম হচ্ছিলই না। কেন হচ্ছিল না, কি ভুল ছিল আমি নিজেই জানি না। তো যাই হোক, এখন ডিম দিয়েছিলাম বলে
মানে কোনো রকমই এই যে ব্যাটারগুলো দিয়ে আমি ধোসা বানাতে পেরেছি একটু, কিন্তু তবে কি বলো তো, নরম হয়েছিল বেশ খেতে। তো এই যে উল্টে পাল্টে দিচ্ছি, আর এরপরে আস্তে আস্তে করে আবার তুলছি, দেখো তাও কেমন হয়ে যাচ্ছে ধোসাগুলো। কিন্তু পরে পরে একটুখানি গোটা ছিল অবশ্যই, আগের মতো আর এইরকম ঘাঁটাঘাঁটি হয়নি। এই জন্যই তোমাদের বলছিলাম আমি যে ধোসা বানানোর অভিজ্ঞতা তোমাদের মাঝে আমি শেয়ার করব বড় ভিডিওতে, শর্ট ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তোমাদের মাঝে আমি দেখিয়ে দিলাম ধোসা কিভাবে বানিয়েছিলাম। আর এখানে দেখো দুপুরে রান্না করব কাটা পোনা মাছ, একটু ঝোল করব। এই জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম। মাছ নিয়ে এসেছিলাম আমি বাজারে গিয়ে, আর সেগুলো তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি। বাজার থেকেই আমি নিয়ে এসেছিলাম কাটা মাছ, রুই মাছ, আর এগুলো জ্যান্ত মাছ আর কি। আমার হাজব্যান্ড না এই জ্যান্ত মাছ খেতেই ভালোবাসে, বা আমরাও ভালোবাসি এই রুই মাছগুলো খেতে। আর এখানে আমি মশলা কষিয়ে মাছের ঝোল রান্না করব। একেবারে রাতে রান্নাও করব, 2-3 পিস থাকবে মাছ, আবার রাত্রে যদি কোনো কিছু রান্না করতে হয় করব, ঠিক আছে। আর সকালবেলা একটু ডাল, পেঁপে ডাল সেদ্ধও করেছিলাম আমি খাবো বলে ধোসা দিয়ে, তো ওগুলোও আছে। আর এখানে মাছের ঝোলটা রেডি করে নিলাম। আর মৌ তো গেছে কলেজে, আমি আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে খেতে বসছিলাম দুপুরবেলা আর কি। তো মাছের ঝোলটা না বেশ ভালোই হয়েছিল জানো তো। আর এদিকে সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবাতি অনেকক্ষণ দেওয়া হয়ে গেছিলো। রাত্রেবেলা রান্না বসাচ্ছি, প্রায় 9টা 9:30 ওরকম বাজে রান্নাঘরে এসেছি। এর আগে ছেলের কাছে বসছিলাম, ছেলের তো পরীক্ষা চলছে তোমাদের বলছিলাম, ওর কাছে একটু বসছিলাম। চাটা খাওয়া হয়ে গেছিলো। তারপরে হাজব্যান্ড আসলো অফিস থেকে ফেরার পথে, কিছু সবজি নিয়ে মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ। তাই হাজব্যান্ড বললো একটু ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করো, আর দুপুরে রান্না আছে ওগুলো হয়ে যাবে। মাছের ঝোল আছে, শুধু ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব রাত্রেবেলা। ভাত ছিল না, দুপুরের ভাত অল্প আছে, কিন্তু রাতের ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর রুটি করব না, ভাল লাগছে না রুটি করতে, যেহেতু সকালবেলা ধোসা বানিয়েছিলাম, খাওয়া হয়েছে। আর সন্ধেবেলাও কিছুটা ছিল, ওটা খাওয়া হয়েছে। এখন আমি ওই যে চিংড়ি মাছগুলো কেটে নেব, কিছুটা চিংড়ি মাছ না ফ্রিজে রেখে দেবো। রাত্রিবেলা এত কটা চিংড়ি মাছ কাটতে টাইমও লাগবে, আর আমি ওই জন্য ফ্রিজে করে কিছুটা ভরে দেবো। ভেন্ডিগুলো কেটে নিলাম, আর চিংড়ি মাছটা কাটলেই রান্নাটা চাপাবো আর কি। রাত্রিবেলা রান্না করতে আমার একেবারে ইচ্ছে করে না রান্নাঘরে আসতে, জানো তো, বাধ্য হয়ে রান্নাঘরে আসি। আর কী করব, রান্না তো করতেই হবে, তাই না? রান্না না করলে কে করবে, সমস্ত কাজ তো নিজে হাতেই করি কম বেশি। তো দেখো এখানে আমি ভেন্ডি আলুর তরকারি করছি, সমস্ত যোগাযন্ত্র এখানে মানে করে নিয়েছি কাটাকুটি করে। এখন তেলের উপরে একটু গোটা জিরে 5 ফোড়ন এগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা ভাজবো না, ওই উপর থেকেই দিয়ে দেবো, যখন পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি সেগুলো দিয়ে তারপরে একটু ভেজে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ এমনি তরকারি করলে না আগে থেকেই মানে অতটা ভাজতেও লাগে না, তেলের সাথে নেড়ে চেড়ে নিলেই ভাজা হয়ে যায়। আর যেহেতু ভেন্ডি আলু দিয়ে তরকারি করব, আমাদের ভেন্ডি আলুর তরকারিটা না বেশ ভালোই খায় সবাই। একটু ঝাল ঝাল করে রান্না করলে, মাখো মাখো করে রান্না করলে বেশ ভালোই লাগবে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো, তোমার চিংড়ি মাছ সবই ভাজা করে নিয়েছি। এখন ওই যে আলু আর ভেন্ডি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সবজিটা, তারপরে জল দেব। ওদিকে ভাতও হয়ে এসেছিলো, ভাতটা দেখব হয়েছে কি না। ভাতটা ঢাকনা খুলে দেখলাম ভাত একটুখানি হবে, আর একটু হবে, একটু শক্ত আছে। আর এদিকে চলে আসলাম শাশুড়ি মায়ের দিকে, সিরিয়াল দেখছে। উফ, এত সিরিয়ালের নেশা কি বলবো আর। সন্ধ্যে থেকে বসে যায় মা, একের পর এক সিরিয়াল দেখে। আর এইদিকে আমাদের মৌ হাতে বানিয়েছিল, তোমাদের বলছিলাম না, আমার মৌ হাতে এই যে নিজে হাতে রাখিগুলো বানিয়েছে, দেখো কি সুন্দর রাখিগুলো বানিয়েছে। আর হাতের কাজগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে। কালকে কি পরীক্ষা আছে তোর? লাইফ সায়েন্স। ও, পড়াশোনা হয়ে গেছে, চ্যাপ্টার মুখস্থ একবারে, কিচ্ছু হয়নি? কি করছিস? সবুজ আমাদের খালি গায়ে আছে তো দেখালাম না, বই দপ্তর একবারে দেখো। এই যে পড়াশোনা করছে। মৌ কলেজে গেছে, এখনও আসেনি। কলেজ গেছে, তারপরে আবার গেছে টিউশনে, এই জন্য ওর দেরি।
দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, আর সবজি বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো আর সেদ্ধও হয়ে গেছে। অল্প একটু জল দিয়েছি, একটু মাখো মাখো করে ঝাল ঝাল করে রান্না করব। বেশ ভালোই লাগছিল, ভেন্ডি আলুর তরকারি গরম ভাতের সঙ্গে, গরম গরম তরকারি দারুণ লাগছিল। আর এইদিকে মৌ চলে এসেছে। মৌর আজকে কলেজ ছিল সকালবেলা, তারপরে ও সোজা চলে গেছিলো টিউশন পড়তে, বাড়ি এসছে। বন্ধুরা, মৌ তো এইমাত্র আসলো, ঘরে ঢুকলো। আর কি হচ্ছে বলো তো, কী রান্না করছি ও গন্ধ শুকেই বলে দিল। মানে ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। রান্না করলে কিরকম, মানে কিরকম গন্ধ বেরোলে কি রান্না করতে পারে? হ্যাঁ, এসে গন্ধ পেয়ে বলে মানে মায়ের হাতের রান্নার ছোঁয়া যে কেমন হবে সে ঘরের বাইরে থেকেও সে বুঝে যায়, কিছু না দেখেও সে বুঝতে পারে যে মা কি রান্না করছে, তাই না মো? হ্যাঁ। যাই হোক বন্ধুরা, চলো এখন দেখো সবার জন্য ভাত বাড়বো। রান্না কমপ্লিট করে নিয়েছিলাম আমি, যেহেতু দেরি করেই রাত্রেবেলা রান্নাটা চাপাই, ওই জন্য মানে দেরি করেই আমাদের খাওয়া দাওয়া হয়, সঙ্গে সঙ্গেই ভাতটা বেড়ে দিই আর কি রান্নার পরেই। তো 11টা বেজেছিল, সবাইকে ভাত বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য, আমিও খাবো। তো চলো, আজকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে।